কয়েকদিন আগে ইলন মাস্ক মার্ক জাকারবার্গের সাথে একটা ফাইট চ্যালেঞ্জ করে। মার্ক জাকারবার্গও কিন্তু সেটাতে রাজি হয়ে যায়, এমনকি অনলাইনে তাদের কোচ হবার জন্য আগ্রহ জানাইছে বেশ অনেক বড় বড় বক্সার। আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট ড্যানা হোয়াইট এই ব্যাটেল অ্যারেঞ্জ করার জন্য কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছিল। আলটিমেটলি এই ফাইটটা হয়তো বা হবে না, কিন্তু তার বদলে এই দুই টেক জায়েন্টের ডিজিটাল একটা ব্যাটেল শুরু হয়ে গেছে পুরোদমে, যখন মার্ক জাকারবার্গ কিছুদিন আগে লঞ্চ করেছে থ্রেডস। 2022 সালে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পরে 2023 এবং 2024 সালের মধ্যে 32 মিলিয়ন ইউজার টুইটার ছেড়ে দিবে, এরকমই একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে। আর সেই জায়গাতেই মার্ক জাকারবার্গ একটা অস্থির গেম খেললো। জুলাইয়ের 5 তারিখে মার্ক জাকারবার্গ অফিসিয়ালি নতুন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘোষণা করে দেয়, যেটার নাম হচ্ছে থ্রেডস। এইটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা কনভারসেশনাল অ্যাপ হিসেবে চলবে, বা বলা যেতে পারে টুইটারের জাস্ট একটা কপিক্যাট। বাট এনিওয়েজ, রিসেন্টলি ইলন মাস্ক টুইটারে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশনস দেওয়া শুরু করেছে। যেমন আপনি একটা সার্টেন নাম্বার অফ পোস্টের বেশি দেখতে পারবেন না, টাকা দিলে আপনি আবার একটু বেশি দেখতে পারবেন, ব্লু ব্যাচের জন্য আপনাকে টাকা দিতে হবে। খেয়াল করেন এই টুইটটা ইভেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে, রাইট? আপনারাও দেখেছেন হয়তো বা। বাট এইটা অনেকেই লক্ষ্য করছে না যে এটা একটা প্যারোডি অ্যাকাউন্ট। তাহলে এই ব্লু ব্যাজের মানেটা কি? ব্লু ব্যাজ দেখলে আমি বুঝতে পারবো যে এই মানুষটা অথেন্টিক, আর সেইখানে ব্লু ব্যাজ দেওয়া হচ্ছে একটা প্যারোডি অ্যাকাউন্টকে। সো যাই হোক, থ্রেডসের কিন্তু এত তাড়াতাড়ি রিলিজ হওয়ার কথা ছিল না, বাট জাকারবার্গ সুযোগে সৎ ব্যবহার করেছে। থ্রেডস কেম ইন অ্যাট দ্য রাইট প্লেস অ্যান্ড অ্যাট দ্য রাইট টাইম। লঞ্চ হবার মাত্র 6 ঘন্টার মধ্যে থ্রেডসে 1 মিলিয়ন ইউজার্স আসে। কয়েকদিন আগে যে চ্যাট জিপিটি নিয়ে আমরা এত লাফালাফি করলাম, আমরা অনেক ভিডিও বানালাম, সেটারও লেগেছিল এইটা হইতে 5 দিন। সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফাস্টেস্ট এর আগে যেটা ছিল সেটা ছিল ইনস্টাগ্রাম, তার 1 মিলিয়ন ইউজার পেতে সময় লেগেছিল 2.5 মাস। আর এইদিকে থ্রেডসের মাত্র 6 ঘন্টা লাগছে এই কাজটা সেরে ফেলতে। ওয়াও! আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপ সেন্ড। আপনি যদি দেশের বাইরে থাকেন, ইউএসএ, কানাডা, ইউরোপ, ইউকে, যেখান থেকে ইচ্ছা আপনি সহজে দেশে টাকা পাঠিয়ে দিতে পারবেন। এক্সট্রা কোনো চার্জেসও লাগবে না। প্লাস ওদের রেটসগুলো অন্যদের থেকে অনেক অনেক ভালো। আমি নিজেও ট্যাপট্যাপ সেন্ড ইউজ করি। আপনি দেশের যে কোনো ব্যাংকে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টে একদম আরাম করে ঘুমাতে ঘুমাতে পাঠিয়ে দিতে পারবেন, এবং টাকা একদম ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যায়। আপনার যদি প্রথমবার হয়ে থাকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠানো, তাহলে আপনারা NS10 এই কোডটা ব্যবহার করবেন। তাহলে আপনারা প্রথম ট্রান্সফারে পেয়ে যাবেন $10 অথবা 10 পাউন্ড অথবা 10 ইউরো, ডিপেন্ড করে আপনি কোন দেশ থেকে পাঠাচ্ছেন। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আজই ট্যাপট্যাপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করে দিন এবং দেশে সহজেই টাকা পাঠিয়ে ফেলেন। এদিকে ইলন মাস্কের একজন লয়ার জাকারবার্গকে একটা সিজ অ্যান্ড ডিসিজ লেটার পাঠাইছে, যেখানে ওনারা বলেছেন যে তারা টুইটার থেকে কিছু এমপ্লয়ি হায়ার করেছে একদম আনইথিক্যালি, যাতে করে তারা টুইটারটাকে কপিক্যাট করে লঞ্চ করতে পারে, এবং এই লেটারকে রেকগনাইজ না করলে লিগাল স্টেপস নিতে বাধ্য হবে তারা। এইরকমই তারা জানাইছে। এই চিঠি নিয়ে জানতে চাইলে মেটার যে কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোনস, উনি বলেন যে এটা পুরোপুরি মিথ্যা কথা। থ্রেডসের কোনো এমপ্লয়ি ফর্মার টুইটার এমপ্লয়ি না। বাট মনে আছে কয়েকদিন আগে ইলন মাস্ক কি প্রাউডলি ঘোষণা দিয়েছিল না যে টুইটারের যে কোডগুলো এগুলো সব ওপেন সোর্স করে দেওয়া হবে? লিঙ্ক কি খুঁজে পাচ্ছেন না? এটা তো খুবই সিম্পল যে ঘটনাটা কি ঘটছে। ইলন মাস্ক হয়তো বা বুঝেনি যে মার্ক জাকারবার্গ একটা অনেক বড় খেলা দিবে। মানে জাকারবার্গের তো কপি করার এই স্বভাবটা তো বহু পুরাতন, তাই না? স্ন্যাপচ্যাটের স্টোরি ইনস্টাগ্রামে কপি মারছে, টিকটকের ফরম্যাট রিলসে নিয়ে আসলো, আর এখন তো টুইটারকে কি আর বলবো, ইউ নো দ্য স্টোরি। যাই হোক, এই ইলন মাস্ক আর মার্ক জাকারবার্গের রাইভেলারি কিন্তু নতুন না, এটা অনেক পুরাতন। অ্যান্ড কারেন্ট ওয়ার্ল্ডের এই দুই টেক জিনিয়াসের ব্যাটেল খুবই খুবই ইন্টারেস্টিং আমাদের সবার জন্যই। মাস্ক আর জাকারবার্গের পরিচিতরা বলে থাকেন যে এই দুইজন শুরু থেকে একজন আর একজনকে পছন্দ করতেন না, বাট পাবলিকলি তাদের এই যে বাজে সম্পর্ক, এটা প্রথম আসে 2016 সালে, যখন ফেসবুক একটা ইনিশিয়েটিভ নেয় internet.org, এবং এইটার যে স্যাটেলাইট ক্যারি করলে, তবে পাবলিকলি তাদের এই রাইভেলরি সামনে আসে প্রথম 2016 সালে, যখন ফেসবুকের ইনিশিয়েটিভ internet.org
ইনিশিয়েটিভে যে স্যাটেলাইটটা ক্যারি করতো, মানে রকেট, ইলন মাস্কের রকেট ওটা যে বার্স্ট করে দেয়। তো মার্ক জাকারবার্গ খুব ইমোশনাল হয়ে একটা পোস্ট লেখে। এইটাকে অনেকে, ইভেন ইলন মাস্কও একটা অপমানজনক হিসেবেই ধরে নেয়, যেটার জবাবে 2018 সালে ডেটা প্রাইভেসি স্ক্যান্ডালে যখন হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক এই মুভমেন্টটা শুরু হয়, তখন মাস্ক তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে, হোয়াটস ফেসবুক। ইলন মাস্ক এআই টেকনোলজির ডেঞ্জার নিয়ে যখন কথা বলা শুরু করে, তখন ফেসবুকের হেড অফ এআই ডিভিশন জেরেমি পেসেন্টি এই টুইটটা করে, যেখানে সে বেসিক্যালি ট্রাম্পকে কি বলতেছে সে কিছুই জানে না, এইরকমটাই বোঝায়। যেটা রিপ্লাইও ইলন মাস্ক একদম ভদ্রতার মা বাপ করে এই টুইটটা করে। ইলন মাস্ককে কিন্তু আমরা সবাই আসলে একটা মিম লর্ড হিসেবে চিনি। এইরকম পার্সোনালিটি কিন্তু আবার ব্যাকল্যাশও খাই। টুইটার কিনে নেওয়ার পরে টাকার বিনিময়ে যে ভেরিফিকেশন সিস্টেম চালু হয়েছিল, সেটা একটা ম্যাসাকার হয়। মাস্ক বিরোধী কথা বললেই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, প্লাস 1 বছরের মধ্যে 6,000 এমপ্লয়ি ছাঁটাই, যেটা টুইটারের অলমোস্ট 80% ওয়ার্কফোর্স। এই সব নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ড কিন্তু পুরো একদম মানে মাতামাতি অবস্থা হয়ে গেছে। কিন্তু এই ফাঁকে যে মেটা 21,000 কর্মী ছাঁটাই করে দিল, ডেটা প্রাইভেসি নিয়ে এখনও যে ফেসবুক কোনো সলিড কোনো সলিউশন নিয়ে আসতে পারেনি, এইগুলো নিয়ে তো কেউ কোনো কথা বলেনি বা মানুষের তো কোনো চোখেও পড়েনি। কারণটা একটাই, মার্ক জাকারবার্গ কিন্তু ইলন মাস্কের মতো অতটা সোশ্যালি অ্যাক্টিভ পার্সোনালিটি না। বেসিক্যালি ইলন মাস্কের ঝামেলাটারে সামনে রেখে জাকারবার্গ পিছনে পিছনে কিন্তু ঘর সামলাইছে। আর আপনারা যারা থ্রেডস ইউজ করছেন, আপনারা বুঝতেই পারছেন এইটা আসলে টুইটারকে হুবহু কপি করা হয়েছে। এর ইউআই সাজানো হয়েছে একদম টুইটারের মতো করে। টুইটারে যেমন অল্প ওয়ার্ডে লেখা যায়, রিপোস্ট, কমেন্ট, লাইক বা যা যা করা যায় একদম সেম টু সেম করা যায় এই থ্রেডসে। এমনকি ফেসবুক অফিসিয়ালরা টুইটার থেকে বের হয়ে আসা যেই সব ইউজার আছে তাদেরকে ক্যাপচার করার জন্য এই অ্যাপ লঞ্চ করেছে, এমনটাও কিন্তু কথা শোনা যাচ্ছে। এটা কিন্তু প্রথম না। 2004 সালে উইঙ্কেলভস টুইন্স মার্ক জাকারবার্গকে কিন্তু সু করে, এইটা বলে যে তাদের কনসেপ্ট আর সোর্স কোড চুরি করে জাকারবার্গ, এবং এইটা দিয়ে তারা বিজনেস শুরু করে, যেটা কিনা আপনার সোশ্যাল নেটওয়ার্ক এই মুভিটা দেখে থাকলে আপনারা অলরেডি জানেন। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু টুইটার খুব একটা পপুলার না। ইভেন আমার টুইটার আছে, বাট আমি কিন্তু টুইটার খুব একটা ইউজ করি না। বাংলাদেশে টুইটারটা জাস্ট জমেইনি। মানে যদি খেয়াল করে দেখেন যে টুইটার ইউজার বাংলাদেশে আসে 10 লাখের মতো, যেটা কিনা হিউজ। মানে আমি ভাবছি আরও কম হবে, বাট 10 লাখ, বাট প্রবাবলি অ্যাক্টিভ ইউজার্স অনেক কম। যেখানে ফেসবুক ইউজার্স কত জানেন বাংলাদেশের? 5 কোটি। 5 কোটি ভাই। সো আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মধ্যে এই কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশের টুইটার ইউজার পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু সবচাইতে কম। এই জায়গাতে না জাকারবার্গ জিনিয়াস একটা খেলা দিছে। নতুন একটা সোশ্যাল মিডিয়া আসলে একদম জিরো থেকে ফলোয়ার্স বানানো, ফ্রেন্ডসদেরকে অ্যাড করা, মানে এই সব কিছু কিন্তু একটু ঝামেলা, সময় লাগে। যেমন কয়েকদিন আগে কিন্তু বি রিয়েল নামে একটা অ্যাপ আসছিল। এটার ইউএসপি কিন্তু খুবই ভালো, এবং বাট আপনারা অনেকে হয়তো এটার নাম শুনেননি, এটা অনেকে হয়তো বা ইউজ করছেন না। তো যাই হোক, জাকারবার্গ থ্রেডসের সাথে ইনস্টাগ্রামকে লিঙ্ক করে দিল, আর এইভাবে করে কিন্তু এখানে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ইনস্টা থেকে সরাসরি থ্রেডসে এক্সিস্টিং অডিয়েন্স চলে আসছে, প্লাস যে মিলিয়ন ইউজার্স টুইটার্স ছেড়ে আসতেছে, তারা একই রকম একটা নতুন প্ল্যাটফর্ম পাচ্ছে, যেখানে তারা মানে টুইটারের টেস্টটা পাচ্ছে বেসিক্যালি। থ্রেডস কিন্তু ফোমো টেকনিকটা ইউজ করে, মানে ফিয়ার অফ মিসিং আউট। এইখানে একটা র্যাঙ্কিং করে দিচ্ছে, আপনি কত নাম্বার ইউজার। আমাদের মধ্যে কিন্তু ইনেটলি না একটা কম্পিটিশন ভাব কাজ করে, যে আমি ওর থেকে একটু আগায় যাব, বা কিভাবে আমি একটু বেটার পজিশনে থাকবো। যেমন আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি 17 মিলিয়ন ইউজার, আর লাবিব রাহাত হচ্ছে 22 মিলিয়ন ইউজার। মানে ওয়াও, কত পিছিয়ে আছে। জাস্ট কিডিং। এনিওয়েজ, এটা কিন্তু একটা ব্র্যাগিং রাইটস দেয়, তাই না? মানে আপনি কি ফার্স্ট 100, 1 লাখ, 1000, ফার্স্ট মিলিয়ন, নাকি 10 মিলিয়ন, নাকি 100 মিলিয়ন? বাই দ্য ওয়ে, 100 মিলিয়নের কথা যখন উঠলো, অলরেডি কিন্তু তাদের 100 মিলিয়ন হয়ে গেছে ইউজার্স। এনিওয়েজ, এই সব কিছুর উপরে ফেসবুক মানে মেটা থ্রেডসে কোনো রকম অ্যাডস রাখেনি, জিরো অ্যাডস। অলসো ওদের ইউআই ইউএক্স এটা কিন্তু সত্যি খুবই অসাধারণ, খুবই ইজি টু ইউজ। থ্রেডস লঞ্চ হওয়ার পর জাকারবার্গ তার টুইটার অ্যাকাউন্ট থেকে জাস্ট একটা টুইট করে, তাও আবার 12 বছর পরে। সেখানে লেখা ছিল থ্রেডস, সাথে এই ছবিটা দেওয়া ছিল।
অনেক অ্যানালিস্ট এইটাও ভাবছে যে এগুলো আসলে রেলেভেন্ট থাকার চেষ্টা, কারণ ফিউচার হবে এআই এর। আর মাস্ক এই এআই ওয়ারে অনেক পিছায় আছে, যদিও সে ওপেনলি বলছে যে ওপেন এআইকে কাউন্টার করার মতো সে একটা কিছু তৈরি করতেছে। যাই হোক, জাকারবার্গ এইদিকে আবার একটু আগায় আছে, সে এআইকে নিজেদের প্ল্যাটফর্মগুলোতে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করতেছে, যে কারণে দুনিয়ার সব বিজনেসে এখন এই মেটার প্রতি কিন্তু ইন্টারেস্টেড। কিন্তু প্রাইভেসির ব্যাপারটা এখনও কিন্তু ফেসবুকের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি, যেটা কিন্তু ওরা অ্যাড্রেস করছে না। আর আমরা এটা সবাই খেয়াল করেছি যে কোনো একটা কিছু নিয়ে একটু কথা বলতে মানে যদি হয়, ফেসবুকের রেকমেন্ডেশনে কিন্তু আসা শুরু করে শেয়ার। যাই হোক, এটা খুব একটু ক্রিপি, বাট ইটস ওকে, দ্যাটস হাউ উই লিভ আওয়ার লাইভস নাও। এই ভিডিওটার কাজ যখন চলতেছে তখন থ্রেডের অ্যাক্টিভ ইউজার অলরেডি 100 মিলিয়ন পার হয়ে গেছে। হয়তো আপনারা যখন দেখবেন তখন প্রবাবলি এটা 150 মিলিয়ন 200 মিলিয়ন হয়ে যেতে পারে। এনিওয়েজ, এখন টুইটার টিকবে কি টিকবে না এইটা বলাটা কিন্তু খুবই কঠিন। তবে যারা যারা বিজনেস করছেন অবশ্যই আপনাদেরকে কিন্তু 100% কন্টেন্টে ফোকাস করা উচিত। তাদেরকে আমি বলবো যে কি আপনারা সব জায়গায় পোস্ট করেন, টুইটার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, টিকটক, থ্রেডস, যাই হোক। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে থ্রেডসের এনগেজমেন্ট রেট কিন্তু মারাত্মক। ইনস্টাগ্রামে যেরকম একটা সার্টেন জিনিস প্রমোট করে, আপনারা তো বুঝেন, মানে না বলি পিজি রেটেড হয়ে যাবে, মানে এক্সপ্লোর পেজে ঢোকায় যায় না, আস্তাগফিরুল্লাহ। এনিওয়েজ, অ্যাটলিস্ট থ্রেডসে আশা করি যে এইসব জিনিসগুলা থাকবে না। থ্রেডসের পোটেনশিয়াল কিন্তু অনেক বেশি, কারণ থ্রেডস হচ্ছে কমপ্লিটলি টেক্সট বেসড। আপনার লেখা ভালো তো আপনার থ্রেডস চলবে। ইনস্টাগ্রামের কিন্তু মোর অফ অন্য জিনিস বেসড আর কি, বুঝেনি তো কী বলতে চাচ্ছে আর কি। থ্রেডসে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, যেমন ডিরেক্টলি মেসেজ দেওয়া যায় না, রাইট, ডিএম করা যায় না, ট্রেন্ডিং ট্যাব নাই। তবে এইটা কিন্তু ওদের ফার্স্ট ভার্সন, এটার উপরে আরও অনেক লেয়ার্স অ্যাড হবে, আরও অনেক ভার্সনস আসবে। তাছাড়া ওদের কাছে তো টুইটারের সব কোডস আছেই, টেনশন কি? ইলন মাস্ক, নাও ইটস ইয়োর টার্ন।